বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, বেগম জিয়ার নিবিড় পর্যবেক্ষণে আছেন, তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়েছে কিনা জানাবেন। জি, আপনারা জানেন যে গত 23শে নভেম্বর রবিবারে তার ফুসফুসের সংক্রমণ থেকে আসলে শ্বাসকষ্ট হয় এবং সেই জটিলতার কারণে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু তাকে তার স্বাস্থ্যের অবনতি হওয়াতে কিন্তু তাকে প্রথমে আইসিইউতে এবং তারপরে কিন্তু তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় এবং আমরা আজকে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, কিছুক্ষণ আগে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অসীম উনি জানাচ্ছিলেন সাংবাদিকদের যে উনি দেখে এসেছেন বেগম জিয়াকে এবং তিনি যে যতটুকু আমাদেরকে জানাচ্ছিলেন যে তার স্বাস্থ্যের অবস্থা আসলে এখনো অপরিবর্তিত রয়েছে, তবে তার উচ্চ রক্তচাপের যে জটিলতাটি ছিল সেটি একটু স্থিতিশীল, অর্থাৎ কিছুটা ভালোর দিকে। তবে এটিকে আসলে উনি বলছেন না, উনি বলছেন যে এটা আসলে একটা সাইন যে হয়তো ভালোর দিকে যাওয়া শুরু করছেন। তবে তাকে এখনো যেটি বলা হচ্ছিল যে তাকে বাইরে নেওয়ার একটি প্রক্রিয়া চলছে, এয়ার অ্যাম্বুলেন্স সহ যেগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার স্বাস্থ্য আরেকটু উন্নতি না হলে কিন্তু তাকে বাইরেও নিয়ে যাওয়া সম্ভব আমরা জানতে পেরেছি। এবং এই তার তার স্বাস্থ্যের এখন যেই বিষয়গুলো নিয়ে আসলে গতকাল রাতে মেডিকেল বোর্ড থেকে একটু ব্রিফ করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে তিনি আসলে এখন রেসপন্স করছেন, মানুষের ডাক্তার তারপর নার্সদের কথাতে সাড়া দিচ্ছেন। তো আসলে এটিকে উন্নতি বলতে চাচ্ছেন সবাই এবং সবাই তার জন্য দোয়া চাচ্ছেন। দেশ থেকে অগণিত ভক্ত, দলীয় নেতাকর্মীরা হাসপাতালের সামনে এসে ভিড় করছেন। তাদের আসলে একটাই আশা যে তাদের নেত্রীকে যে কোনো মূল্যে সুস্থ হয়ে আবার তাদের মাঝে ফিরিয়ে আনা। তো বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে আমার কাছে এতটুকুই ছিল সর্বশেষ। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।